পবিত্র ঈদুল ফিতরের নামাজের জন্য জাতীয় ঈদগাহ ময়দানের প্রস্তুতি প্রায় শেষের দিকে। প্রতিবারের মতো এবারও ঈদুল ফিতরের প্রধান জামায়াত অনুষ্ঠিত হবে সুপ্রিম কোর্ট প্রাঙ্গণের জাতীয় ঈদগাহ ময়দানে। বিস্তারিত সীমান্ত চৌধুরীর প্রতিবেদনে। জাতীয় ঈদগাহ মাঠের রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, মন্ত্রিপরিষদ, কূটনৈতিক সচিবসহ রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিরা ঈদ জামাতে অংশ নেওয়ার কথা রয়েছে। ৩৫,০০০ লোকের ধারণ ক্ষমতা রয়েছে। সেখানে চলছে প্যান্ডেল তৈরির কাজ, রয়েছে পুরুষ ও নারীদের জন্য আলাদা প্যান্ডেল এবং আইন শৃঙ্খলা বাহিনীর জন্য মনিটরিং প্যান্ডেল। বুধবার জাতীয় ঈদগাহ মাঠ ঘুরে দেখা গেছে বাঁশের খুঁটির উপর ট্রিপল টাঙানো, লাইট ফ্যান ঝোলানোর কাজ শেষ পর্যায়ে। এখন মাঠের ভিতর পানি নিষ্কাশনের জন্য প্রস্তুত করা হচ্ছে ড্রেন। মশা তাড়ানোর জন্য প্যান্ডেলের নিচে মশক নিধন কাজ চলছে। তবে নারীদের জন্য পৃথক গেট তৈরি এখনো বাকি। কর্মকর্তাদের সঙ্গে কথা বলে জানা গেছে ভেতরে চট ও কাপড় দেওয়া হবে। আজকের মধ্যেই সম্পূর্ণ কাজ সমাপ্তি হবে। এছাড়া ইমামের মেহরাবের ধোয়া মোছার পর রং করার কাজ শেষ। এখানে আমরা প্যান্ডেল করছি আর কি। আর হলো আমরা চাদর বিছালে আমাদের মোটামুটি কাজ শেষ হয়ে যাবে ইনশাল্লাহ। কাজ হ্যান্ড ওভার বলতে আমাদের এই ফিনিশিং ওয়ার্ক, এখন তো মনে করেন ফিনিশিং ওয়ার্কের কাজ টুকিটাকি থেকে যায়। আজকে আমাদের মোটামুটি কাজ গুছানো হয়ে যাবে সব কিছু। বিগত বছরগুলোর মতো এবারও ঢাকা দক্ষিণ সিটির তত্ত্বাবধানে কাজ চলছে। জাতীয় ঈদগাহ মাঠ সহ আশেপাশে প্রায় ১.৫ লক্ষ মুসল্লি একসঙ্গে নামাজ আদায় করতে পারবেন। এর মধ্যে ৫,৫০০ নারীর জামাতে নামাজ পড়ার ব্যবস্থা থাকছে। আমাদের মোটামুটি কাজ সম্পূর্ণ গোছানো হয়ে গেছে, উপরে কোনো কাজ বাকি নেই। এখন আমরা নিচে ম্যাট চাদরের কাজ করতেছি, আপনারা দেখতে পারতেছেন এগুলো কাজ হচ্ছে। আমাদের এখানে আনুমানিক টোটাল অ্যাকোমোডেশন হবে কম বেশ ৩৫,০০০ লোকের। প্রায় ১.৫ মাসের মতো আমাদের কাজটা লেগেছে স্টার্ট করতে। আর এখানে আপনার বিভিন্ন সব কিছু ফ্যান ট্যান লাইটিং প্লাস হচ্ছে ডেকোরেশন সব কিছুই করতে সময় লাগছে। এখন হচ্ছে কার্পেটগুলো শুধু বাকি আছে, তো আজকে বিকালের মধ্যে হ্যান্ড ওভার করে দেবো সিটি কর্পোরেশনের কাছে। আবহাওয়া অনুকূলে থাকলে জাতীয় ঈদগাহে ঈদুল ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত হবে। সীমান্ত চৌধুরী, এসএ টিভি, ঢাকা।